দেখুন, অনেক সময় মানুষ এগুলোকে অকেজো মনে করে ফেলে দেয়, কিন্তু গ্রামে এই শুকনা খোসাগুলো অত্যন্ত যত্ন করে রেখে দেওয়া হয়। কারণ ঠিকঠাক রোদ, ঠিক সময় আর সামান্য বুঝ থাকলে এই খোসাগুলোই একদিন কাজে লাগে। এবার শুরু হয় আসল কাজ। লিচুর খোসাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলো পাথরের হামানদিস্তায় রেখে ধীরে ধীরে গুঁড়ো করা হয়। খোসাগুলো গুঁড়ো হয়ে পরিণত হয় এক ধরনের সুগন্ধি সূক্ষ্ম গুঁড়োয়। এই গুঁড়োটা একটি বড় পাত্রে তুলে রাখা হয়। এরপর এতে যোগ করা হয় চন্দন আর শিশম কাঠের পাতলা পাতলা টুকরো, যেগুলো হাতেই ছাড়ানো হয়। পাশাপাশি রেওয়ান্থ চিনি পাথরের উপর পিষে হলদে রঙের গুঁড়ো বানিয়ে মিশ্রণে দেওয়া হয়। এবার দেওয়া হয় সামান্য ক্যামোমাইল তেল, যা পুরো মিশ্রণটাকে নরম করে তোলে। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে কয়েকদিনের জন্য রেখে দেওয়া হয়। কিছুদিন পর এই মিশ্রণটি সাদা কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়। বের হয়ে আসে খাঁটি সুগন্ধি তেল। এখন এতে যোগ করা হয় পাম অয়েল আর সুইট বাদামের তেল। ধীরে ধীরে সব মিশিয়ে তৈরি হয় হালকা গোলাপি রঙের নরম মসৃণ এক ধরনের পেস্ট। এই পেস্ট বাঁশের ছাঁচে ঢালা হয়। শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে সূক্ষ্ম করে কুড়িয়ে নেওয়া হয়। তারপর হাতেই রং মিশিয়ে ছোট ছোট বল বানানো হয়। সবশেষে এগুলো রোদে শুকানো হয়। যা একসময় ছিল শুধু ফেলে দেওয়ার মতো খোসা, সেটাই শেষে পরিণত হলো সুগন্ধে ভরা এক অসাধারণ দেশি শিল্পে।